আজকের মাহফিল সার্থক। আলহামদুলিল্লাহ বলবেন না? যেহেতু আলহামদুলিল্লাহ বোঝা গেছে আমাদের ঈমান আগের থেকে বৃদ্ধি পেয়েছে, তো ঈমান বাড়াটাই মাহফিলের সার্থকতা। ঈমান বাড়ার জন্যই, ঈমান আমলের উন্নতির জন্যই তো মাহফিল। আলহামদুলিল্লাহ ঈমান বাড়া মানে যে মাহফিলে এতক্ষণ যা আলোচনা হয়েছে, আলোচনাও সঠিক পথে হয়েছে এবং আমাদের শোনাটাও সঠিকভাবে হয়েছে। আপনাদের ঈমান বাড়ছে তো আগের থেকে, নাকি? কথা বলে না, মানে বাড়ে নাই, বাড়ছে। অনেকে চিন্তা করতেছে বাড়ছে বলবো না কমছে বলবো, বুঝতে তো পারতেছি না। কি ঈমান বাড়ছে? তো ঈমান থাকলে ঈমান বাড়বে, ঈমান কমবে। ঈমানে নাই তাহলে বাড়ারও সম্ভাবনা নাই, কমারও সম্ভাবনা নাই। ওযু যদি থাকে, ওযু ভাঙ্গার সম্ভাবনা থাকে। ওযু নাই তাহলে একের ভাঙ্গার সম্ভাবনা আছে? আমাদের দেশে অনেক মুসল্লি আছেন, আপনাদের এই ফরিদপুরে মনে হয় নাই। এক শুক্রবার ওযু করলে পরের শুক্রবার পর্যন্ত দীর্ঘ এক সপ্তাহ তাদের আর ওযু ভাঙে না। আছেন? আপনাদের এদিকেও আছে? এই শুক্রবারে একবার ওযু করেন, তারা আরেক শুক্রবারে আরেকবার ওযু করেন। মাঝখানে পুরা সপ্তাহ তাদের আর ওযু করার দরকার হয় না। তাহলে বোঝা যায় যে তাদের আর ওযু ভাঙ্গারও কোনো সম্ভাবনা নাই। তাহলে ঈমান যদি থাকে, ঈমান বাড়বে, আবার কখনো কখনো ঈমান কমে যাবে। তো ঈমান বাড়ে কেমনে? অনেকগুলা মাধ্যমে ঈমান বাড়ে। সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির উপস্থাপন করা হয়, জিকিরের আলোচনা হয়, কোরআনে কারীমের আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াতগুলো তাদের সামনে তেলাওয়াত করা হয়, উপস্থাপন করা হয়, যাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। এই কারণে সালাফি মানহাজের মাহফিলে আসলে ঈমান বাড়ে, কারণ সালাফি মানহাজের মাহফিলে কোরআনের আয়াত নিয়ে আলোচনা হয়, সালাফি মানহাজের মাহফিলে সহিহ হাদিস নিয়ে আলোচনা হয়। এইগুলা মানুষের ঈমান বাড়ায়। গান গাইলে ঈমান বাড়ে না। গান গাইলে হয়তো সাময়িক কিছু আবেগ সৃষ্টি হয়, কিন্তু এই আবেগে ঈমান বাড়ায় না। আল্লাহ বলেন নাই গান গাইলে ঈমান বাড়ে, ইসলামী সঙ্গীত গাইলে ঈমান বাড়ে, এই কথা আল্লাহ পাক বলেন। ঈমান বাড়ে কোরআনে কারীমে, ঈমান বাড়ে সহিহ হাদিসের আলোচনায়। কিচ্ছা কাহিনী বললে, বেগুনের কিচ্ছা, তারপরে বাঘের কিচ্ছা, হরিণের কিচ্ছা, এইসব কিচ্ছা বললেও মানুষের ঈমান বাড়ে না। এগুলো মানুষের ঈমান বাড়ায় না। ঈমান বাড়ায় ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তা আলহামদুলিল্লাহ, আমাদের এই আল ফুরকান সালাফি ফাউন্ডেশনের আজকের প্রথম সেমিনারে
এতক্ষণ পর্যন্ত কোরআনে কারিমের অনেক আয়াত উপস্থাপন হয়েছে না? তাহলে এই কোরআনের আয়াত উপস্থাপন হইলে ঈমান তো বাড়বেই, কি বাড়বে না? আল্লাহর কোরআন বলছে যাদাতুম ঈমানা, তাহলে ঈমান বাড়াটাই স্বাভাবিক। তাহলে আল্লাহ পাক আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, আপনাদের বেশি কষ্ট দিব না। আবার সকালে তো ইনশাআল্লাহ ফজরের সালাত আছে নাকি? নাকি মাহফিলের দিন ফজরের সালাত নাই? আছে। তাহলে যেহেতু ফজরের সালাত আদায় করতে হবে, এই জন্য আমরা বেশি রাত করব না ইনশাআল্লাহ। তাড়াতাড়ি আমরা আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রতি অনুরোধ, আলোচনা শেষ হওয়া পর্যন্ত একটু কষ্ট করে আমরা ধৈর্য ধরে বসার চেষ্টা করব ইনশাআল্লাহ। কি বসতে রাজি আছেন তো? কি মুরব্বীরা রাজি আছেন? মাশাআল্লাহ, এই এলাকার মুরব্বীরা দেখছেন কত ভালো। অন্য এলাকার মুরব্বীরা হলে না বেশিক্ষণ বসতে পারবো না, চলে যাব, কিন্তু এই এলাকার মুরব্বীরা বলছেন কি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ বসতে রাজি আছেন। আল্লাহ পাক এই মুরব্বীদের হায়াত বাড়াই দেন। আল্লাহ পাক তাদেরকে বৃদ্ধ বয়সের সকল অসুস্থতা, সকল অনিষ্টতা, সকল কষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। আমাদের যুব সমাজকেও আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। সম্মানিত ভাইয়েরা, আমার আজকে আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ। আপনারা কি তাওহীদি মুসলিম জনতা নাকি? কথা কয় না। আপনারা তাওহীদি মুসলিম জনতা তো নাকি? এক কথা বলতে হবে, হ্যাঁ অথবা না, যে কোনো একটা তো হবেন। তাওহীদি মুসলিম জনতা তো নাকি? তাওহীদি মুসলিম জনতা হইলে আমাদেরকে সবার আগে বুঝতে হবে কি তাওহীদ। তাওহীদ যদি না বুঝেন, তখন তাওহীদি মুসলিম জনতার ব্যানারে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য প্রস্তুত হয়ে থাকবেন। ব্যানার হইল তাওহীদি মুসলিম জনতা, কাজ হইল আবু জাহেলের কাজ। কাজ চলতেছে কিসের? আবু জাহেলের, কিন্তু ব্যানারে লেখা আছে তাওহীদি মুসলিম জনতা। আবু জাহেলও আল্লাহর ঘর ভাঙ্গার সাহস করে নাই, মাদ্রাসার উপরে আক্রমণ চালানোর সাহস করে নাই, কিন্তু টুপি, দাড়ি, পাগড়ি, মুফতি খেতাব নিয়ে দেখা যাচ্ছে আবু জাহেলের চেয়ে বড় জঘন্য কাজ করার জন্য নেমে যায়। কিন্তু ব্যানারে লেখা আছে তাওহীদি মুসলিম জনতা। এবং আপনাদের ফরিদপুরেই ঘটনা ঘটছে না? তাওহীদি মুসলিম জনতার ব্যানারে মসজিদের উপরে, মাদ্রাসার উপরে নেককারজনক সন্ত্রাসী হামলা চালাইছে না? ওরা দাড়ি টুপিওয়ালা সন্ত্রাসী, যারা আল্লাহর ঘরের উপরে, যারা আল্লাহর মাদ্রাসার উপরে আক্রমণ চালায়, এরা মুফতি হইতে পারে না, এরা জঘন্য বড় ধরনের মহা সন্ত্রাসী। কারণ এত বড় দুঃসাহস যে আল্লাহর মসজিদে আক্রমণ করতে যায়, এরা কত বড় সন্ত্রাসী দেখছেন। এই কারণে ব্যানার তাওহীদি, তার অর্থ হইল এরা তাওহীদ বুঝে নাই। এরা কি বুঝে নাই? তাওহীদ বুঝে নাই, এমনে ব্যানারে লাগিয়ে রেখেছে তাওহীদ। এই কারণে আমাদের সালাফেরা সবসময় বলতেন, যুগে যুগে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে এই শত শত বছরের সালাফেরা বলতেন, ইন্না আউওয়ালা ওয়াজিবিন আলাল আবিদে মারিফাতুর রহমানে বিত্তাওহীদে। বান্দার উপরে প্রথম ওয়াজিব, সবার আগে ওয়াজিব, সব ফরজের বড় ফরজ। সকল জিনিস জানার আগে যে জিনিস জানা লাগবেই, মারিফাতুর রহমানে বিত্তাওহীদে, রহমানকে, আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে তাওহীদের মাধ্যমে। আল্লাহকে চিনতে হবে তাওহীদের মাধ্যমে। আচ্ছা, আল্লাহকে আবু জেহেল, আবু লাহাবেরা মানত কিনা? মানত। আবু জেহেল, আবু লাহাবেরাও আল্লাহকে বিশ্বাস করত। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হইতো, মান খালাকাকুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন, কে বানাইছেন,
তারা জবাব দিত লা ইয়াকুলুন্নাল্লাহ, আমাদেরকে সৃষ্টি করেছেন বানাইছেন তো আল্লাহ। কারা বলতো? আমার কথা বুঝতেছেন? আবু জেহেল, আবুল আহাবেরা, মক্কার মুশরিকেরা, কুফফারেরা বলতো যে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, বলো দেখি এই আসমান এই জমিন এগুলা কে বানাইছেন? ওই কাফেরেরা, ওই মুশরিকেরা জবাব দিত লা ইয়াকুলুন্নাল্লাহ, আরে এগুলা তো আল্লাহই বানাইছেন। তাদেরকে জিজ্ঞাসা করা হলো কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, বলো দেখি আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে কে রিজিক দেন? আরবের যে মুশরিকেরা, কাফেররা, এদেরকে জিজ্ঞেস করা হলো কে তোমাদেরকে রিজিক দেন বলো তো দেখি। ফাসায়াকুলুনাল্লাহ, তারা বলল কি আল্লাহই তো রিজিক দেন। কার কথা? আবু জাহেলদের কথা। রিজিক দেন কে? আল্লাহ। আচ্ছা, এদেরকে জিজ্ঞাসা করা হলো আম্মাইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, বলো দেখি তোমার এই শ্রবণ শক্তি, তোমার এই দৃষ্টি শক্তির মালিক কে? ওই আবু জাহেলেরা জবাব দিল ফাসায়াকুলুনাল্লাহ, আরে আল্লাহই তো এগুলোর মালিক। তাদেরকে জিজ্ঞাসা করা হলো ওয়ামাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়ামাই ইউখরিজুল মাইয়্যিতা মিনাল হাই, বলো দেখি কে জীবিত থেকে মৃতকে বাহির করেন? কে মৃত থেকে জীবিত বাহির করেন? জীবিত থেকে মৃত বাহির করেন? অর্থাৎ জীবন মৃত্যুদাতা কে? আবু জাহেলরা জবাব দিল ফাসায়াকুলুনাল্লাহ, কে? আল্লাহ। তাদেরকে জিজ্ঞাসা করা হলো বলো দেখি ওয়ামাই ইউদাব্বিরুল আমর, এই চন্দ্র সূর্য গ্রহ উপগ্রহ নক্ষত্র যা দেখতেছ এই সব কিছু পরিচালনা করে কে? বর্তমান জমানার মুসলিমের জিজ্ঞেস করেন বাইরে এগুলো পরিচালনা করে কে? কয় শোনো, 7 মহাদেশে 7 জন গাউস আছে। 7 মহাদেশে 7 জন কি আছে? তার মধ্যে একজন হলো প্রধান, সে হলো গাউসুল আজম। প্রত্যেক গাউসের আন্ডারে 14 জন করে কুতুব আছে। প্রত্যেক কুতুবের আন্ডারে 50 জন করে আওতাদ আছে। প্রত্যেক আওতাদের আন্ডারে 100 জন করে আবদাল আছে। প্রত্যেক আবদালের আন্ডারে 100 জন করে ওলি আছে। তাহলে আল্লাহর প্রশাসনকে সাজাই দিছে, দেখছেন? কারা সাজাইছে? মুসলিম নামদারি লোকেরা, যারা ইমানদার দাবি করে তারা সাজাইছে, আল্লাহর প্রশাসন সাজাইছে। দেখবেন এগুলা বিশ্বাসী হাজার হাজার কোটি কোটি মানুষ আছে বাংলাদেশ। দেখবেন কয় কুতুবদের মিটিং হয়। কুতুবদের মিটিং কোথায় হয়? শুনে নাই মনে হয় কোনোদিন। কুতুবের মিটিং কোন জায়গায়? আফ্রিকার জঙ্গলে। তো কুতুবদের মিটিং যদি হইতো তাহলে এই মিটিং হয় মক্কায় হবে, না হয় মদিনায় হবে। হয় মক্কা মুকাররমায়, না হয় মদিনা মুনাওয়ারায়। আফ্রিকার জঙ্গলে লুকাই লুকাই সাপ বিচ্ছু, জঙ্গলের হিংস্র প্রাণীর মধ্যে কেন কুতুবদের মিটিং গেছে? সেখানে কেন কুতুবদের মিটিং? অনেক কোটি কোটি মানুষ কুতুবে বিশ্বাস করে। দেখবেন কয় কুতুব আছে, কয় অমুক আল্লাহর ওলি কুতুবুল আলম, কুতুবে আলম। কয় সমস্ত আলমের কুতুব। আপনাদের ফরিদপুরেও কুতুব আছে, আছে না? কুতুবে আলম, কুতুবে রাব্বানি, নাম শুনছেন না? কুতুবে রাব্বানি। কুতুবে রাব্বানি মানে কি? রবের পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত কুতুব। আল্লাহ তারে কুতুব পদে নিয়োগ দিছে, মানে আল্লাহর কিছু পোস্ট আছে। আল্লাহ জমিন চালাইতে একা একা চালাইতে পারে না, নাউজুবিল্লাহ। আল্লাহ এসব পোস্টে নিয়োগ দিয়ে দিয়ে এদেরকে দিয়ে আল্লাহ জমিন চালায়, নাউজুবিল্লাহ। আর আবু জাহেলদেরকে যখন জিজ্ঞাসা করা হলো বলো দেখি ওয়ামাই ইউদাব্বিরুল আমর,
আসমান জমিন চন্দ্র সূর্য এগুলা কে পরিচালনা করে? আবু জাহেলরা কি বলল? ফাসায়াকুলুন আল্লাহ। কয় এগুলা তো সব আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। তাহলে যারা এই জামানার শিরিককারী তারা আবু জাহেলদের চাইতে বড় শিরিককারী। ওই জামানার মুশরিক কিন্তু বলে নাই কুতুবেরা চালায়, গাউসেরা চালায়, এগুলা কিন্তু বলে নাই। বলছে কে চালায়? আল্লাহ চালায়। আর এখনকার জামানার মুসলিম নামদারি, তারপরে বুজুর্গ নামদারি, আল্লামা নামদারি, এরা বলে জমিন চালায়, গাউসে কুতুবে এরা নাকি আল্লাহর জমিন পরিচালনা করে। আচ্ছা, এবার আসেন তাহলে আবু জাহেল বলে আল্লাহকে মানতো কিনা? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারিয়ামের মধ্যে একটা প্রশ্ন করছেন। আল্লাহ পাক দুনিয়াবাসীকে বলছেন হাল তা'লামু লাহু সামিয়্যা। নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে অসংখ্য দেব দেবী দেবতা মূর্তি বানানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার কোন জায়গায়, কোন এলাকায়, কোন প্রান্তে তোমরা দেখছো কিনা আল্লাহ নামে কোন দেবতা নামকরণ করা হয়েছে? করে নাই। আল্লাহ বলছেন দেখো নূহ আলাইহিস সালামের যুগ থেকে এই পর্যন্ত কোটি কোটি মানুষ শিরিক করছে এবং কত দেবতা বানাইছে, কত মূর্তি বানাইছে, কত নাম দিছে, কিন্তু সব নাম দিছে আল্লাহ নামে কোন মূর্তি কোন দেবতা তারা বানায় নাই। কেন বানায় নাই? কারণ এই যুগে যুগে যত মুশরিক গেছে এরা সবাই কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, আল্লাহকে বিশ্বাস করত। এই জন্য আল্লাহর নামে কারো নাম রাখে নাই, আল্লাহ নামে কোনো মূর্তি বানায় নাই, আল্লাহ নামে কোনো দেবতা বানায় নাই। আচ্ছা, আরো শোনেন, আরবের মুশরিকেরা দোয়া করতেছে আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। এটা মুশরিকদের দোয়া, কোন মুসলিমের দোয়া না। আল্লাহুম্মা, মুশরিক ডাকতেছে কাকে? আল্লাহুম্মা মানে হে আল্লাহ। মুশরিকরা দোয়া করতেছে হে আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পক্ষ থেকে সত্য নবী হয়, ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা, আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। দোয়াটা চিন্তা করে দেখেন, প্রথম কথা দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। কার বিরুদ্ধে? আল্লাহর রাসূলের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে দোয়া করতেছে এবং বলতেছে আল্লাহ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী হতে আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল করেন। তার অর্থ হইল আমরা এমন হকের উপরে আছি জীবনেও কোনোদিন আমাদের উপরে পাথরের বৃষ্টি নাজিল হওয়ার সম্ভাবনা নাই। যদি পাথরের বৃষ্টি নাজিল হয়ও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবীদের উপরে হইল, কারণ তারা হকের উপরে নাই। নাউজুবিল্লাহ। মানে এটা মুশরিকদের বিশ্বাস, আবু জাহেলদের বিশ্বাস যে এরা হকের উপরে নাই, এজন্য পাথরের বৃষ্টি নাজিল হলে এদের উপরে হইব, আমাদের উপরে হওয়ার সম্ভাবনা নাই। তাহলে দেখেন আল্লাহকে বিশ্বাস না করলে কি আল্লাহর কাছে দোয়া করছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে আরো বলছেন ফাইদা রাকিবু ফিল ফুলকে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলেন সাগরের মাঝখানে নৌযানের ভিতরে যখন বিপদে পড়ে, সাগরের মাঝখানে ঝড় তুফান আসছে, জাহাজ একবার এদিকে কায়ত হয় একবার এদিকে কায়ত হয়, এবার সবাই ডাকা শুরু করছে দাআবুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আয় আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহ সাগরের মাঝখান থেকে আমাদেরকে উদ্ধার করেন। সাগরের মাঝখানে কাকে ডাকতেছে? আল্লাহকে।
আল্লাহ বলেন যখন আমি তাদেরকে উদ্ধার করে কিনারা নিয়ে গেলাম, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররে ইযা হুম ইউশরিকুন, উপরে উঠে আবার তারা আমি আল্লাহর সাথে শিরিক করা শুরু করে দিছে। তাহলে সাগরের মাঝখানে আল্লাহকে ডাকতেছে কেন? আল্লাহকে ডাকে সেখানে আর কেমনে ডাকে? আল্লাহ বলতেছেন মুখলিসিন লাহুদ্দিন, মানে একেবারে আল্লাহকে খালেস করে ডাকে। বর্তমান জামানার শিরিককারীরা সাগরের মাঝখানেও দেখবেন খাজা বাবারে ডাকে। জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে দেখছেন নে বিভিন্ন খাজা বাবার নাম লেখা আছে, ফেরির মধ্যে, জাহাজের মধ্যে, লঞ্চের মধ্যে আল্লাহর নাম না লেখি বিভিন্ন খাজা বাবার নাম লিখে রেখেছে। তাহলে ওই জামানার মুশরিক কত মারাত্মক! ওই জামানার মুশরিকের চাইতে ওই জামানার মুশরিক বিশ্বাস করত সাগরে আল্লাহ ছাড়া কেউ বাঁচাইতে পারে না। এই জামানার মুশরিক মনে করে সাগরেও এদের হাত এত লম্বা, এরা সাগরেও করতে পারে, উদ্ধার করতে পারে। হ্যাঁ, এজন্য এরা বলে ৬০ জন আল্লাহর ওলি এরকম আছে, জলে স্থলে সাগরে পাহাড়ে পর্বতে যেখানে বিপদে পড়বে খালি ডাক দিবা হাজির। এটা শুনছেন কোনদিন? এই ৬০ জনের নাম শুনছেন? দেখবেন ওই যে সেলুন দোকানে চুল কাটতে গেলে দেখবেন একটা ছবি থাকে, বাবা লোকনাথ, দেখছেন নি? হিন্দু সেলুন দোকানে গেলে দেখবেন বাবা লোকনাথের একটা ছবি থাকে না? নিচে দিয়ে লেখা থাকে জলে স্থলে পাহাড়ে জঙ্গলে যেখানেই বিপদে পড়ো না কেন বাবাকে স্মরণ করিও, লেখা আছে। মানে ওই মুশরিক বিশ্বাস করে যে বাবা লোকনাথের হাত এত লম্বা, পাহাড়ে জঙ্গলে পর্বতে সব জায়গায় চলে যেতে পারে। আর মুসলিম নামের মুশরিক এরাও বিশ্বাস করে ৬০ জন আল্লাহর ওলি এরকম আছে, জলে স্থলে পাহাড়ে জঙ্গলে ডাক দিলে এরা হাজির হয়ে যায়। একজন হলো আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহ, ওই তুমি যেখানে বিপদে পড়ো খালি ডাক দিবা ইয়া গাউসুল আজম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি নাকি সেখানে হাজির হয়ে যায়। আরেকজন হলো রেফাই, তুমি শুধু ডাক দিবা ইয়া রেফাই। রেফাইর জন্য নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে হাত বাইর করে দিছে। এই ঘটনা শুনেন নাই? এই বয়ান শুনেন নাই? এই বয়ান তো বাংলাদেশের প্রসিদ্ধ মশহুর বয়ান, কত হাজার হাজার ওয়াজে এটা বয়ান হয় যে রেফাই মদিনা যাইতে চাইতেছে, এমন আশিকে রাসূল, আল্লাহ রাসূল তারে মানা করছে খবরদার মদিনা আসিও না, মদিনা আসলে আমি আর কবরে থাকতে পারবো না, তোমার জন্য উঠি যাওয়া লাগবে। এজন্য আল্লাহ রাসূল মানা করছে খবরদার মদিনা আসিও না। কিন্তু তারপরেও হয় মানা ঠেলি, মানা শুনে নাই, মদিনা চলে গেছে। আর মদিনা যাইতে যাইতে কইতেছে তারাহাম ইয়া রাসূলুল্লাহ, তারাহাম, রাসূল আমার প্রতি রহম করেন। তো ওর প্রতি রহম করবে আল্লাহ না রাসূলে? রহম করার মালিক কে? তার রহম চাইতে হইব কার কাছে? আচ্ছা, হে নাকি রাসূলের কাছে রহম চাইছে, শিরিক করছে। করার পরে আল্লাহ রাসূল যখন মদিনা যায় সালাম দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হইছে, আল্লাহ রাসূল কবর থেকে হাত বাইর করে দিয়েছে। কি সুবহানাল্লাহ! এরপরে সে হাত ধরে বলছে কত হাজার লোকে নাকি দেখছে, ৭০,০০০ লোকে দেখছে। ওই ৭০,০০০-এর একজনও আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই কে সে ৭০,০০০-এর একজন। একজনও সাক্ষী দেয় নাই যে রেফাইর জন্য হাত বাইর করতে দিছে আমি দেখছি। যে ৭০,০০০ এগুলোর একজনেরও কোনো অস্তিত্ব আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। রেফাই এত পাওয়ারফুল, যেখানেই তুমি বিপদে পড়বা সাগরে জঙ্গলে খালি ডাক দিবা ইয়া রেফাই, হাজির। আরেকজন হলো বাদাবি, ইয়া বাদাবি বলে ডাক দিবা হাজির হয়ে যাবে। আরেকজন হলো দাসুকি, বলবা ইয়া দাসুকি, হাজির হয়ে যাব। তাহলে বাদাবি, দাসুকি, রেফাই, জিলানি, এই ৬০ জন দেখবেন অনেকের ঘরে ঘরে এদের নামও লেখা থাকে। আমি দেখছি তাবিজ বানায় লিখে রেখেছে ঘরের মধ্যে এই ৬০ জনের। এরা নাকি এত পাওয়ারফুল। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে আরবের মুশরিকেরা সাগরের মাঝখানে বিপদে পড়লেও আল্লাহকে ডাকে। কারো কেমনে ডাকে? একমাত্র খালেস ভাবে আল্লাহকে ডাকে।
আর এই জামানার মুসলিম নামের শিরিককারী মুশরিক ওই বাদাবিরে ডাকে, জিলানিরে ডাকে, রেফাইরে ডাকে, দাসুকিরে ডাকে। ওই মুশরিকের চেয়ে জঘন্য, মারাত্মক। আচ্ছা, তাহলে আমাদের মূল কথা কিন্তু পয়েন্ট ওই জায়গায় যে তারা আল্লাহকে বিশ্বাস করতো কিনা। তাহলে তারা কাকে বিশ্বাস করত? আল্লাহকে বিশ্বাস করত। তা আল্লাহকে বিশ্বাস করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দাওয়াত দিচ্ছেন কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। নিলে কি হবে? তুফলিহু, তোমাদের দুনিয়াটাও সফল, আখিরাতও সফল। সকল সফলতার চাবিকাঠি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? আল্লাহ ছাড়া। কালেমার অর্থ হয় নাই। আবার ভাইয়েরা, সবার আগে তাওহীদ। এই জন্য তাওহীদ, তাওহীদ ফার্স্ট। অন্য বিভিন্ন জায়গায় লেখা থাকে সেফটি ফার্স্ট, দেখছেন না? দেখে নাই, এটাও দেখে নাই। যেখান দিয়ে রাস্তা কাজ চলে, কিছু চলে, দেখবেন নিরাপত্তা সর্বাগ্রে লেখা থাকে সেফটি ফার্স্ট। সবার আগে কি? নিরাপত্তা। একজন ইমানদারের সবার আগে কঠিন নিরাপত্তা হলো তাওহীদ। তাওহীদের নিরাপত্তা না হলে এর দুনিয়া আখিরাত সব বরবাদ। তাহলে তাওহীদের কালেমা আগে জানতে হবে। তাওহীদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া সত্য আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া হক আর কোনো মাবুদ নাই। যত মাবুদ জমিনে আছে, মাবুদ দাবিদার আছে, যাদেরকে মানুষ জোর করে মাবুদ বানাইছে, এই সমস্ত মাবুদ হলো বাতিল মাবুদ। এগুলো সব বাতিল মাবুদ। আল্লাহ হলেন একমাত্র হক মাবুদ। আচ্ছা, এখন ওই মানুষগুলা লা ইলাহা ইল্লাল্লাহ মানতে রাজি হয় না। কি? মানুষগুলো আল্লাহরে মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। খুবই রহস্যজনক বিষয় না? সে যদি আল্লাহরই মানে, তো হে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অসুবিধা কোন জায়গায়? কি যে মানুষগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছেন, এরা তো আল্লাহরে মানে, আল্লাহরে রিজিকদাতা মানে, আল্লাহরে সৃষ্টিকর্তা মানে, আল্লাহরে আসমান জমিন পরিচালনাকারী মানে, আল্লাহরে জীবন মৃত্যু দাতা মানতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে, চাইতেছে, তো সব আল্লাহর কাছে করতেছে। আর রাসূলও আসি বলতেছে, ভাইরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, আল্লাহ সত্য মাবুদ, একমাত্র মাবুদ, তিনি সমস্ত ইবাদত পাওয়ার মালিক, এটা বলো। কিন্তু এরা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। আর কত সাংঘাতিক দেখেন, আবু তালেব নাম শুনছেন না? আল্লাহ রাসূলের কি চাচা। খালি চাচা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মানুষ জমিনে ভালোবাসছে, সবার চেয়ে বেশি ভালোবাসছে আবু তালেব, বাসছে না? এই ভাতিজার জন্য সে তার পদ পদবি হারাইছে। সে মক্কার বড় নেতা, ভাতিজাকে আশ্রয় দেওয়ার কারণে সে তার নেতৃত্ব হারাইছে। 3 বছর ভাতিজার প্রশ্রয় দেওয়ার কারণে সে আবি তালেবের মধ্যে সে কষ্ট করতে হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার লোকেরা চাচার কাছে প্রস্তাব দিছে, আপনার ভাতিজারে থামান। ভাতিজারে ডাকে বলছে, ভাতিজা অবস্থা খুব খারাপ, তোমার দাওয়াত বন্ধ করো। ভাতিজা বলছে, চাচারে এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আমার এই তাওহীদের দাওয়াত কোনোদিন বন্ধ করা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃঢ়তা শুনে চাচা বলতেছে, ভাতিজা তুমি যতদিন এই তাওহীদের দাওয়াত নিয়ে আসো, যত বিপদ আপদ যাই আসুক না কেন, আমি চাচা তোমার পাশে আছি। কি মহব্বতের চাচা, চাচা না? আচ্ছা, এরপরে দেখেন আরবের মুশরিকেরা যখন রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথা বলতেছে, এবং একদিন
আবু লাহাবের স্ত্রী এই দুষ্ট মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন মুজাম্মামান আবাইনা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হলো মুহাম্মদ, মুহাম্মাদের বিপরীত শব্দটা হলো মুজাম্মাম। মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুজাম্মাম মানে সবচাইতে নিন্দিত। নাউযুবিল্লাহ। তা আবু লাহাবের স্ত্রী একটা কবিতা বলছে, ওই কবিতার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে মুজাম্মামান, মানে দুনিয়ার সবচেয়ে নিন্দিত লোক। নাউযুবিল্লাহ। আবু তালেব এটা শোনার পরে আর সহ্য করতে পারেনি, দীর্ঘ ৮৩ লাইনের লম্বা কবিতা লিখে ফেলছে ভাতিজার প্রশংসায়। সেখানে কবিতার প্রথম লাইনটা শুনেন, প্রথম লাইন শুনলে বুঝবেন বাকি ৮২ লাইনে কি লিখছে। আবু তালেব লিখছে ওয়া আবিয়াদা ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি ফামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি। আবু তালেবের কবিতা। আবু তালেব বলতেছে ওয়া আবিয়াদা, ও দুনিয়ার মানুষ শোনো, আমার ভাতিজা মুহাম্মদের তোমরা চিনো নাই। ওয়া আবিয়াদা, আমার ভাতিজার চেহারাখানা দুনিয়ার মধ্যে সবচাইতে শুভ্র, সবচাইতে সুন্দর এক চেহারার অধিকারী আমার ভাতিজা। ইউস্তাসকাল গামামু বিওয়াজহিহি, আমার ভাতিজার এই চেহারাখানা আল্লাহর দিকে তুলে ধরলে আল্লাহ পাক সাথে সাথে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ। ফামালাল ইয়াতামা ইসমাতাল লিল আরামিলি, আমার ভাতিজার কাছে দুনিয়ার কোন এতিম যদি আসে, ওই এতিম তার মা হারানোর ব্যথা, বাপ হারানোর ব্যথা আমার ভাতিজার কাছে আসলে বলি যায়। দুনিয়ার কোন অভাব অনটনের অসহায় কোন মানুষ যদি আমার ভাতিজার কাছে আসে, তা আসলে সে তার অভাব অনটন দুঃখ দুর্দশার কথা বলে যায়। সুবহানাল্লাহ। তাহলে এক লাইনে বুঝেন, আবার ৮২ লাইনে কি লিখছে। এরকম চাচা যখন মারা যাওয়ার টাইম হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, যাই বলতেছেন ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, চাচারে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন। দিলে কি হবে? উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কালেমাটারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। তাহলে চাচায় আল্লাহরেও মানে, ভাতিজারেও ভালো করে চিনে, ভাতিজার জন্য এত কষ্ট সহ্য করছে, ভাতিজা যে আল্লাহর নবী এটাও জানে। এখন চাচা তো বলার আগেই বলে ফেলার কথা, ভাতিজা ঠিক আছে আমি বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলে ফেলার কথা না? কিন্তু চাচা কয় কি, অনেকক্ষণ পরে চিন্তা করি, চাচা কয় ভাতিজারে সব বুঝি সব মানি, কিন্তু আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, ভাতিজারে আমি আমার বাপদাদার মিল্লাত, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো না। এখন প্রশ্ন এখানে, আল্লাহরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, তাহলে ঘটনাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার অসুবিধা কোথায়? কেন বলে না মানুষগুলা? আল্লাহরে মানে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না। কথা বুঝতে পারছেন আমার? এটার সমাধান বাইর হলেই আমরা বুঝে যাবো তাওহীদ কারে কয়। এটার সমাধানের মধ্যে তাওহীদ। এবং আল্লাহকে মানার পরে মানুষগুলা মুমিন হয় নাই, মানুষগুলা কাফের, মানুষগুলা মুশরিক। কি যে মানুষগুলা আল্লাহরে মানছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই, মানুষগুলা কি কাফের না, মুশরিক না? তাহলে বোঝা গেল প্রথম কথা, আল্লাহরে খালি মানলে মুমিন হয় না, আল্লাহ আছেন বিশ্বাস করলে ইমানদার হয় না, আল্লাহরে রিজিক দাতা মানলে শুধু ইমানদার হয় না, আল্লাহরে পরিচালনাকারী শুধু মানে নিলে ইমানদার হয় না, আল্লাহরে রিজিক দাতা মানে নিলে মুমিন হয় না, আল্লাহরে জীবন মৃত্যু দাতা মেনে নিলে ইমানদার হয় না, আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহরে মানলে ইমানদার হয় না। ইমানদার হয় কেমনে? লা ইলাহা ইল্লাল্লাহ মানলে ইমানদার হয়। দেখেন আল্লাহরে মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, তাহলে নিশ্চয়ই মাঝখানে কোনো কারণ আছে, কিছু একটা আছে না? না থাকলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এদের অসুবিধা কি?
এবার আসেন কেন তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে না। এক নম্বরে তারা চিন্তা করলো লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমাদের যে সমস্ত বাতিল মাবুদ আছে এই বাতিল মাবুদকে ছেড়ে দেওয়া লাগবে। বাতিল মাবুদের মহব্বত এমন ভাবে ঢুকছে দুনিয়া ছাড়তে পারে, বাতিল মাবুদের ছাড়তে পারে না। এক নম্বর কারণ আমরা 361 জন মাবুদ বানাইছি। আমাদের মাবুদ কয়জন? মানে মুশরিকদের কথা। হ্যাঁ, আমাদের মাবুদ হলো ওখানে বর্তমানে কয়জন? 361 জন। মানে আল্লাহ একজন আছে আর কাবা ঘরে বানাইছে কয়জন? 360 জন। কয়জন হয়েছে? 361 জন হয়েছে না? কয় দেখো রে 361 জন মাবুদ নিয়ে অশান্তির মধ্যে আছে, শান্তি নাই, শান্তি নাই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কইতেছে যে 360 জনের টোটালি বাদ দিয়ে দাও, একমাত্র আল্লাহরে মাবুদ বানাও। তাহলে এবার দেখো আমাদের তো অশান্তির কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না। এই জন্য সূরা সাদের 5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন আজআলাল আলিহাতা ইলাহাও ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের পরে ওদের ঘরে ঘরে, দোকানে দোকানে, বাজারে বাজারে যার সাথে যেখানে দেখা হয় দুই তিনজন বসলে একজন আরেকজনের কয় এই বেড়া, এই ভাই দেখো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা কয়, এটার চেয়ে আজব কথা, আশ্চর্যজনক কথা দুনিয়াতে আর কিছু আছে? তারা এটার নাম দিছে লাশাইউন উজাব, মানে মহা আশ্চর্যজনক কথা। তো মহা আশ্চর্যজনক কথাটা কি? আমাদের মাবুদ হলো 361 জন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে 360 জন কি করো? বাদ দাও। এখন আমরা 360 জনের 360টা দায়িত্ব দিয়ে রাখছি। একজনের দায়িত্ব দিছি ছেলে মেয়ে হয় না, ওর কাছে গেলে ছেলে মেয়ের ব্যবস্থা করে। কি কাজ করে? কারো ছেলে মেয়ে হয় না, হে ছেলে মেয়ের ব্যবস্থা করে। হের ডিপার্টমেন্ট হলো ছেলে মেয়ের ডিপার্টমেন্ট। আমার সাথে একজন উমরায় গেছে গত বছর, ওই ভাইয়ের ছেলে মেয়ে হয় না, অনেক দিন ধরে ছেলে মেয়ে হচ্ছে না, বিয়ে হয়েছে অনেক বছর, ছেলে মেয়ে হয় না। তো ভাই বলতেছে যে ফ্যামিলি নিয়ে উমরায় যাবে। তো ওনাকে ওনার মা ডেকে বলতেছে উমরা যাইস না, ওখানে যাই সন্তান পাইবি না, ওখানে গেলে লাভ হইতো না। তুই যদি সন্তানের দরকার হয় তুই আজমির চলে যা। কোথায় যা? আজমির যা। আজমির যাওয়ার যা খরচ মায় তুই মুথোকে, মা সব খরচ বহন করব আজমির যাওয়ার জন্য। আজমিরে গেলে খাজা বাবার কাছে গেলে কি পাওয়া যাবে? সন্তান পাওয়া যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য এরা গান গায়। কি গান গায় জানেন? আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইয়া আছেন কোথায়? আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, গেলে খাজার দরবারে। অর্থাৎ মক্কা যায় কি করবা? আল্লাহর কাছে তো কিচ্ছু নাই। মার আকীদা দেখেন, মক্কা যায় মদিনা যায় কি করবা? এখানে তো কিচ্ছু নাই, সব তো আজমিরে লই চলিয়েছে। কি আল্লাহর কাছেও কিছু নাই, রাসূলের কাছেও কিছু নাই, সব চলিয়েছে কোথায়? খাজার কাছে, আজমিরে চলিয়েছে। তাই সুতরাং মা কইতেছে তুই উমরা যায় কি করবি? সন্তানের দরকার হইলে তুই আজমির যা, সব খরচ আমি দেব। তো ওই জামানার মুশরিকেরা কইতেছে দেখো ছেলে মেয়ের জন্য তো আমরা মাবুদ একটা ঠিক করে রেখেছি। আচ্ছা, আরেকজনের ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় না, ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য আরেকটা ঠিক করে রেখেছি। এর কাছে গেলে মোটামুটি ব্যবসা বাণিজ্যের কি হয়? উন্নতি হয়। এই ডিপার্টমেন্টের কাজ করে। আরেক মাহবুব ঠিক করে রেখেছি স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, খালি ঝগড়াঝাটি করে। ওই মাহবুদের কাছে গেলে স্বামী স্ত্রীর মহব্বত বাড়ি যায়। এরকম মাহবুদও বানিয়ে রেখেছি। অনেক কন্যা সন্তান, মেয়ে সন্তানের বিয়ে হয় না, মাহবুদ বানায় রেখেছি। ওই মাহবুদের কাছে গেলে তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হয়। দেখবেন অমুসলিমদের দেবতা আছে, ওই দেবতার কাছে গেলে অবিবাহিত মেয়েরা কি হয়?
বিয়ের ব্যবস্থা হয়। এখন আমরা ব্যবস্থা করছি বিয়ের জন্য একটা ঠিক করছি, এই মাহবুদের কাছে গেলে কি হয়, বিয়ের ব্যবস্থা। একজনের চাকরি বাকরি হয় না, এর কাছে গেলে চাকরি বাকরির ব্যবস্থা করে। আরেকজন পরীক্ষা দিতে যাইব, পরীক্ষা যাতে কামিয়াবি করতে পারে এটার জন্য একটা ঠিক করে রেখেছি। কিছুদিন আগে আপনারা ফেসবুকে দেখছেন, চিটাঙে একটা পরীক্ষার্থীদেরকে লই মাজারে গেছে, কবরের সামনে যায় কইতেছে যে বাজান আপনার কাছে দরখাস্ত নিয়ে আসে, এই ছেলেগুলা দরখাস্ত নিয়ে আসে যে ইমতিহান মে কামিয়াবি, পরীক্ষায় একটু আপনি কামিয়াবি করে দিয়েন। তাহলে পরীক্ষায় কামিয়াবির জন্য আলাদা মাহবুদ ঠিক করা আছে। তাহলে সব সেক্টর ভাগ করে আমরা 360টা বানাইছি। তাহলে এই 360 ডিপার্টমেন্টের কাজ সব যদি আল্লাহর উপরে চলে যায় তা আল্লাহ কয় দিক সামলাইব? নাউজুবিল্লাহ। মুশরিকদের প্রথম আপত্তি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাবুদ কমে যাবে। কি হবে? কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাবুদ কমে যাবে। তো মাবুদ তো কমানো যাবে না, মাবুদ আরো বাড়ানো দরকার। আরবের মুশরিকদের কথা হলো মাবুদ বাড়াইতে হবে মিয়া, মাবুদ কমাইলে তো বরবাদ। ওই গল্পের মতো হয়েছে, এক লোক নামাজ পড়ে না, এখন থেকে তাড়াতাড়ি বলো 7 রাকাত। হে কয়ারে হুজুরের 9 রাকাত বলি বিশ্বাস করাইতে পারতেছি না, 7 রাকাত বলে বিশ্বাস করব? আরো বাড়াই কইতে হইব, 9 রাকাত থেকে বাড়াইতে হইব, কমাইলে হুজুরে বিশ্বাস করব নাকি? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় 360 মাবুদ বাদ দি এক মাবুদে আসো। এরা কয় মিয়া আমরা চিন্তায় আছি মাবুদ আরো বাড়াইবার, তুমি আসি কয় উল্টা মাবুদ কমাই দিবা। এটারই তারা বলতেছে ইন্না হাযা লা শাইউন উজাব। আরে এটা তো মহা আশ্চর্যজনক কথা। দেখেন ঠিক আবার একই কথা নূহ আলাইহিস সালামের যুগ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ আর নূহ আলাইহিস সালামের যুগ হাজার হাজার বছরের ব্যবধান না? সে নূহ আলাইহিস সালামের যুগের মুশরিকেরা যখন নূহ আলাইহিস সালাম বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এরা উঠি বলে কি সূরা নূহের 23 নম্বর আয়াত, ওয়া ক্বালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দাও ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। একজন আরেকজনকে বলে ভাই খবরদার খবরদার, নূহের কথা শুনি লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের এসব মাবুদদেরকে পরিত্যাগ করিও না। নূহের কথা শুনি মাবুদ কমাইও না, খবরদার। নূহ কইতেছে কি মাবুদ কমানোর জন্য, তো খবরদার মাবুদ কিন্তু কমানো। সাথে সাথে 5টা মাবুদের নামও বলে দিছে। এই 5টা আল্লাহর ওলির নাম, দিনদার মানুষের নাম। সহিহ আল বুখারীর হাদিসে আসছে যে হাউলায়ে রিজালুন সালিহুন, এরা সালেহুন বান্দা, আল্লাহর সালেহিন বান্দা, দিনদার মানুষ ছিলেন এরা। ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। কয় খবরদার, বুঝতে পারছি, কয় তোমরা চিনো নাই, নূহ কিন্তু অলি বিদ্বেষী। নূহ কি কথা কয় না, অলি বিদ্বেষী, অলিয়া উলিয়া মানে না। খবরদার, নূহের কথা শুনি অলিয়া উলিয়া ছাড়া যাবে না। কোন যুগের মানুষ কইছে? কথা কয় না, নূহ আলাইহিস সালামের যুগের মানুষ, হাজার হাজার বছর আগের মানুষ। খবরদার, নূহের কথা শুনি কিন্তু কোন অলিয়া উলিয়া ছাড়া যাবে না। নূহ হইল অলিয়া উলিয়ার দুশমন, অলিয়া উলিয়া মানা না। তো নূহকে কইছে তোমরা অলিয়া উলিয়া মানিও না কইছে। তো তাহলে অলিয়া উলিয়া মানা না মানার সাথে নূহ আলাইহিস সালামের লা ইলাহা ইল্লাল্লাহর কি সম্পর্ক? সম্পর্ক আছে, আছে দেখেই কইছে, কিন্তু না থাকলে কইতো না। সম্পর্কটা হলো ওই মুশরিকেরা বুঝতে পারছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই অলিয়া উলিয়া কেন্দ্রিক শিরিক করা যাবে না, এই অলিয়া উলিয়ার ইবাদত করা যাবে না, পূজা করা যাবে না, এদের কেন্দ্রিক দুনিয়ার শিরিকের আস্তানা বানানো যাবে না। এটা ওরা বুঝে গেছে। অলিয়া উলিয়া বিদ্বেষী না, আমরা অলিয়া উলিয়া বিদ্বেষী না। অলিয়া উলিয়াদের সাথে আমাদের বিদ্বেষ হবে কেন? আমরা তাদেরকে মহব্বত করি, ভালোবাসি। কিন্তু অলিয়া উলিয়ারা তো তোমাদেরকে বলে যান নাই যে তোমরা আমরা মারা গেলে তোমরা শিরিকের আস্তানা বানাইও। এটারে আমাদের আপত্তিটা শিরিকের ক্ষেত্রে,
ওলি আউলিয়া কেন্দ্রিক, দিনদার মানুষ কেন্দ্রিক শিরিকের বিরুদ্ধে আমরা, ওলি আউলিয়ার বিরুদ্ধে আমরা না। কিন্তু যখন আপনি শিরিকের বিরুদ্ধে করবেন তখন করবে তো বুঝতে পারছি এগুলো ওলি আউলিয়া মানে না, এগুলো ওলি আউলিয়া বিদ্বেষী। তো ওলি আউলিয়ার সাথে তো আমাদের কোনো বিদ্বেষ, কোন নবীর ওলি আউলিয়ার সাথে বিদ্বেষ ছিল না। কিন্তু নবী যখন তাওহীদের কথা বলতেন, কোন এদেরকে মাবুদ বানাইও না, এদের ইবাদত করা যাবে না, এদেরকে মহব্বত করো। মহব্বত করো মানে কি? এদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওরা যে জিনিসগুলা তোমাদেরকে শিখাই গেছেন সেই তরিকায় চলো, সুন্নত অনুযায়ী চলো। সমস্ত দিনদার মানুষেরা তো এটাই বলছেন যে তোমরা তাওহীদের উপরে চলো, সুন্নতের উপরে চলো, এটাই তো বলে গেছেন। এখন তাদেরকে মহব্বতের নাম দিয়ে তাদেরকে সাজদা করা, তাদের কাছে সন্তান চাওয়া, তাদের নামে মান্নত করা, গরু ছাগল খাসি মুরগি মান্নত করা, মোমবাতি মান্নত করা, মশারি মান্নত করা, চাদর মান্নত করা, তারপরে সিন্নি করা, ওরস করা, কবরের উপরে বিশাল বিশাল ঘরবাড়ি বানানো, কবরের খাদেম বানানো। মরা মানুষের বাংলাদেশে খাদেম আছে, এক আজব দেশ। জিন্দা মানুষের খাদেম থাকে, বাংলাদেশে কি আছে? মরা মানুষেরও কি আছে? খাদেম আছে। চিন্তা করে দেখছেন হুজুরের কি দরকার খেদমতের? মারা যাওয়ার পরে কোনো আলেমের, কোনো হুজুরের, কোনো বুজুর্গের খেদমতের দরকার আছে? উনি কি এখন উজু করবো যে উনি উজুর পানিটা নিয়ে দিব? হুজুরে মশা কামড়াইবো, মশারিটা লাগাই দিব? কি দরকার আছে? কিন্তু বাংলাদেশে খাদেম আছে, আছে না? আপনাদের এদিকে নাই মনে হয়। তাহলে বোঝা গেল ওই নূহ আলাইহিস সালামের যুগের লোকেরা বুঝছে লা ইলাহা ইল্লাল্লাহ বললে এই কাজগুলো করা যাবে না, মাবুদ কমে যাবে। তাহলে নূহ আলাইহিস সালামের যুগের মুশরিক ও মাবুদ কমাইতে রাজি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের মুশরিকেরাও মাবুদ কমাইতে রাজি নেই। আজকের জামানায় যারা শিরিককারী তারাও মাবুদ কমাইতে রাজি নাই। তাদেরকে আপনি যত বলেন ভাই একমাত্র আল্লাহর কাছে চান, কোন গাউসুল আজমের কাছে, কোন অমুক অলির কাছে, কোন বুজুর্গের কাছে আপনার চাওয়া শিরিক চাওয়া যাবে না। কয় না, সরাসরি আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায়? সরাসরি আল্লাহর কাছে যাওয়া যাবে না। কারণ কি? গেলে অসুবিধা কি? কারণ আল্লাহকে তোমার চিনে। এদের যুক্তি শোনেন, শিরিককারীদের যুক্তি কি? কয় আল্লাহ তোমার চিনে। আল্লাহ তো তোমার চিনে না, কারণ তোমাদের এলাকার এমপি সাহেব এই এলাকার সব মানুষের চিনে। এখন এমপি সাহেবের কাছে যাইবা, তো তাহলে তুমি যারে চিনে তোমার গ্রামের, এই আপনার কি খলিল মন্ডলের হাটের যারে এমপি সাহেব চিনে তার সাথে করে নিয়ে যাওয়া লাগতো না? তারপরে না এমপি সাহেবের যাই কবে যে ভাই এই যে নিয়ে আসছি, ধরেন মেম্বার সাহেবের চিনে, মেম্বার সাহেবের লই গেছেন সাথে করে, যে মেম্বার সাহেবে কইছে ভাই এ তো আমাদের দলের লোক, এর একটু কাজটা করে দেন, বাস তখন না এমপি সাহেব করব। এখন তোমার চিনে না জানা না, তুমি সরাসরি এমপি সাহেবের কাছে চলে গেছ, তো এমপি সাহেব তোমার কাজ করে দিব? এরা আল্লাহ রাব্বুল আলামিনকে এই মাখলুকের উপরে কিয়াস করে বসে রয়েছে। এরা কই মিয়া তুমি এইভাবে আল্লাহর কাছে সরাসরি চলে গেলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিব তোমারে? আল্লাহ তোমারে চিনে নাকি? আল্লাহরই এরা চিনতে পারে নাই। মুশরিকের প্রথম ঝামেলা ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরি, এরা আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহরে মাখলুকের মতো মনে করে বসে রয়েছে। আল্লাহ আমারে আপনারে আগা গোড়া, আমার মনে কি আছে, ভিতরে কি আছে, কোন জায়গায় কি আছে সব চিনেন, সব জানেন। আমি আমাকে যতটুকু না চিনি, আমাদের আল্লাহ আমাদেরকে তার থেকে হাজার হাজার গুণ বেশি চিনেন। কিন্তু এরা মনে করে আল্লাহ মনে হয় চিনে না। এই জন্য শিরিককারীদের বিশ্বাস যে আল্লাহর কাছে যাইতে হলে কোনো মাধ্যম ছাড়া সরাসরি যাওয়া যাবে। আমি একদিন ব্রাহ্মণবাড়িয়ায় কথা কইছি, আর এক মুরব্বী উঠি কয় আচ্ছা আপনি যে মাহফিলে আইছেন তাও তো একজন রুসিলা হইয়া না আইছেন, আপনারা একজনে মাহফিলে দাওয়াত দিছে, তারপরে তার উসিলায় তার মাধ্যমে আইছেন, সরাসরি কি এখানে আসতে পারছেন? দেখেন শিরিককারীদের যুক্তি দেখেন, এই যুক্তি যুগে যুগে একেবারে নূহ আলাইহিস সালামের যুগ থেকে, কিন্তু এই যুক্তি শিরিকি যুক্তি।
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য, যাওয়ার জন্য কোন মাধ্যমের দরকার। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন, বান্দারে আমার সম্পর্কে যখন আপনার কাছে জানতে চাওয়া হয়, ও নবী আপনি বলে দিন আমি বান্দাদের একেবারে নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বান্দা আমারে ডাক দেওয়ার আগে বান্দার মনের ভিতরে চিন্তা করতেছে আল্লাহরে ডাক দিবে। আল্লাহ কয় যখন চিন্তা করে ওই চিন্তার সময় আমি আল্লাহ সাড়া দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকার জন্য, আল্লাহর কাছে চাওয়ার জন্য, আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য কারো মধ্যস্থতার, কারো মাধ্যমের প্রয়োজন। মাধ্যম হবে ঈমান আর আমলে সালেহ। মাধ্যম হবে কি? জান্নাতে যেতে হলে কি জিনিস লাগবে? ঈমান আর আমলে সালেহ। সূরা আল বাকারার 25 নম্বর আয়াত, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহ বলছেন যার কাছে দুটো জিনিস আছে, ঈমান আছে আর আমলে সালেহ আছে, তাকে সুসংবাদ দিয়ে দেন আল্লাহ তার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম তারা লা ইলাহা ইল্লাল্লাহ কেন বলে না। তাহলে বলেন তো দেখি 1 নম্বর কারণ কি? এই যে মেম্বার সাহেবে ভালো বুঝছে, আপনারা এখন তা বুঝেন নাই। 1 নম্বর হলো মাবুদ কমানো যাবে না। কি করা যাবে না? বরং মাবুদ আরো বাড়াইতে হবে। মুশরিকদের 1 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ মানতে বাধা এই জায়গায়। এবার আসেন 2 নম্বর। 2 নম্বর বাধাটা কোনটা? 2 নম্বর বাধা হলো আমাদের বাপ দাদারা কি কেউ বুঝে নাই? আরে মিয়া আমরা না পাগল বুঝি না, আমাদের বাপ দাদারা কি পাগল ছিল না? হেরা কি বুঝে নাই? হ্যাঁ, আমাদের কত বড় বড় হুজুরগুলো দেখছি গ্লাসে ফু দিছে, গ্লাস ফাটে গেছে। এক ফুয়ে কি হয়েছে? এরকম গ্লাস ফাটে গেছে। এখন বাংলাদেশের হুজুর সবগুলো আসে মিলে ফু দিলে গ্লাস একটা মিয়া পাড়াতে পারবো? কয় লাইন ধরছে যে 1000 মানুষ পানি নিয়ে, হুজুরে এখান থেকে ফু দিছে, 1000 মানুষ পানি নিয়ে খাইছে, উপকার পাই গেছে। তো এসব হুজুরেরা বুঝে নাই? এত বড় বড় হুজুরেরা এগুলো বুঝে নাই? আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা বুঝে নাই? আকাবেরেরা বুঝে নাই? এটা হলো শিরিককারীদের লা ইলাহা ইল্লাল্লাহ মানতে, আল্লাহকে একমাত্র মাবুদ মানতে, এটা সবচেয়ে বড় বাধা। কোরআনে কারিমে সূরা আল মায়েদার 104 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূল। যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করছেন, আল্লাহর রাসূল যা বলেন এদিকে চলে আসো, মানে কোরআন সুন্নাহর দিকে চলে আসো, তখন এরা কি বলে? হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আমাদের বাপ দাদা পূর্বপুরুষদেরকে যার উপরে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আর জিজ্ঞেস করবেন যে কি ব্যাপার ভাই, কি হয়েছে? কয় আরে মিয়া বাপ দাদারা কি এগুলো বুঝে নাই? আমি না বুঝি না। লাখ লাখ মানুষ এক জায়গায় যাইতেছে, আপনি জিজ্ঞেস করলেন ভাই কি রে ওখানে কেন যাইতেছে? কয় রে ভাই আমি না পাগল, এই লাখ লাখ মানুষ কি পাগল? এরা বুঝে না। যারা জিজ্ঞেস করবেন হে কয় মিয়া আমি না পাগল, আমি না কিছু বুঝি না। এই যে লাখ লাখ মানুষ কিছু না পাইলে যায় নাকি? এখানে দলিল হলো কি লাখ লাখ মানুষ যাইতেছে, এরা কি কিছু না পাইলে যায় নাকি? এরা পাগল নাকি? আসলে সবগুলা পাগল। সবগুলা খালি পাগল না, ছাগলের অভ্যাস। কিসের অভ্যাস? ছাগল যদি 1000 থাকে, খালি 4-5টারে একদিকে নিবেন, বাকিগুলো সব ওদিকে দৌড় দিব, আর অন্যদিকে যাবে না। দেখছেন মরুভূমিতে ছাগলের পাল দেখছেন? বিশাল বিশাল পাল। যিনি ছাগলের রাখাল উনি 4-5টারে খালি একদিকে নিলে বাকি সব ওদিকে চলে যায়। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে প্রত্যেক নবীকে দিয়ে, রাসূলকে দিয়ে ছাগল চড়াইছেন। ছাগল চড়ানোর কাজ করাইছেন না? আল্লাহ পাক বলেন মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা ওয়ারাআল গানাম। এমন কোন নবী আল্লাহ জমিনে পাঠান নাই যেই নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ছাগল চড়ানোর কাজ করেন নাই। আগে নবীকে নবুয়ত দেওয়ার আগে আল্লাহ ছাগল চড়ানোর কাজ করাইছেন,
কেন? ছাগল যে ছড়াইতে পারবো হে মানুষ ছড়াইতে পারবো, যে জীবনে ছাগল ছড়ান নাই হে কোনোদিন মানুষ ছড়াইতে পারবেন না। ছাগলের চেয়ে মানুষ মারাত্মক, ছাগলের চেয়ে কি মানুষ আরো জটিল। ছাগল যে খুঁটি দেখছেন, খুঁটি সামনের দুই পা দিয়ে যে খুঁটি ধরে গলা টানি ছিঁড়ে ফেলবেন, তাও আর সামনের দিকে যাবে না। যদি সে বুঝে সামনে কোনো বিপদ আছে, সামনে পানি আছে, কিছু আছে, আর সে যাবে না। সারাদিন বুঝাইবেন, তারপরে কয় বুঝছ, কয় না। মানুষের সারা রাত বুঝাইবেন, সকালবেলায় খিরে ভাই শুনছি তো সবকিছু, তা আমাদের আগের মুরব্বীরা কি বুঝে না? এত বড় বড় আল্লাহর ওলিরা বুঝে না? ছাগলের মতো যা বুঝাইবেন লাস্টে কি এটাই। তারপরে লাখ লাখ মানুষ যাইতেছে, কিরে ভাই এদিকে কেন যান? কয় মিয়া আমি না কিছু বুঝি না, পাগল। এই লাখ লাখ মানুষ কিছু না পাইলে যায় নাকি? আল্লাহ পাক এখানে বলছেন যে শোনো, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আল্লাহ বলেন আসলে এদের বাপ দাদারাও কিছু জানতো না। হেরা তো পাগল পাগল, এর বাপ দাদারাও পাগল ছিল আসলে। ওয়া লা ইয়াহতাদুন, এরা হেদায়েত প্রাপ্তও ছিল না, আর মূর্খ ছিল, সব জাহিল ছিল, গোমরাহ ছিল সব। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে এই 2 নম্বর বাধা এটা, এবং এটা ফেরাউনি সিস্টেম। এটা কার নীতিমালা? ফেরাউনের নীতিমালা। ফেরাউন মুসা আলাইহিস সালামের দাওয়াত সব শুনছে, শোনার পরে চুপ করে শুনি রয়েছে। মুসা আলাইহিস সালাম সুন্দর করে তাওহীদের দাওয়াত দিয়েছেন। দেওয়ার পরে ফেরাউন চিন্তা করতেছে এমন একটা প্রশ্ন কর্ম যে প্রশ্নে মুসার দাওয়াত সব শেষ। ফেরাউন একটা তৎকালীন দুনিয়ার সবচাইতে শক্তিশালী পাওয়ারফুল শাসক, সে কি এমনি এমনি চালায় হে না বুঝলে? আচ্ছা, মুসা আলাইহিস সালামের দাওয়াত শেষে উঠি কয়, মুসা যাও, তোমার সব কিছু শুনছি, একটা প্রশ্ন করব, জবাব দিবা শেষ। প্রশ্নটা কি? ফামা বালুল কুরুনিল উলা। প্রশ্ন খালি এটা, মুসা বলি দাও যে আমাদের বাপ দাদাদের কি অবস্থা, আমাদের বাপ দাদা যারা মরে গেছে এদের অবস্থাটা একটু বলে দাও। এটা বললে শেষ, তোমার সাথে আমার সব বোঝাপড়া কি। প্রশ্ন একটা খালি। তো মুসা আলাইহিস সালাম যদি বলেন যে বাপ দাদারা তো সব জান্নাতে চলে গেছে, তো এবার ফেরাউন বলবে কি, যদি তোমার কথা না শুনি, তাওহীদ না মানি, এরা যদি জান্নাতে যায় আমরাও মানলাম না, আমরা তো জান্নাতে যাব। তারা যদি তোমার কথা না মানি জান্নাতে যায়, তা আমরা কই যাব? আমরাও মানলাম না, আমরাও জান্নাতে যাব। আর যদি মুসা আলাইহিস সালাম বলেন যে এরা তো সব জাহান্নামে চলে গেছে, এবার ফেরাউন পুরা দেশের মানুষকে খেপাই দিবে যে দেখো দেখো, মুসা তোমাদের বাপ দাদা সবগুলোর জাহান্নামে পাঠাই দিচ্ছে। মানুষ নিজে জাহান্নামী কইলে এত রাগ করবো না, যদি বলেন যে তোর বাপ জাহান্নামে গেছে। দেখবেন এবার আপনারে কি করে। এখন মুসা আলাইহিস সালাম যদি বলে এদের বাপ দাদা সব জাহান্নামে গেছে, এবার সবগুলো মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে নামে যাবে। ফেরাউন এই কৌশল করছে। তাহলে বোঝা গেল যে এটা ফেরাউনি পদ্ধতি, ফেরাউনি সিস্টেম যুগে যুগে। এবং তাওহীদের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা এটা যে বাপ দাদারা কি ভুল করছে। এই সিস্টেম যুগ যুগ ধরে চলে এসছে, তাহলে কি এত মানুষ ভুল করে গেছে? আমি একদিন লক্ষ্মীপুরে গেছি, তো ভাইয়েরা আসে কয় সাহেব অঙ্ক তো মিলে না, অঙ্ক একটা মিলাইতে পারতেছি না, তা একটু মিলাই দেন। তা আমি বললাম কি অঙ্ক মিলাইতে পারতেছেন না বলেন দেখি। কয় এই যে শিরিক, এই যে বেদাত, এগুলা করলে তো কোনোদিন কোনো মানুষ আল্লাহর ওলি হইতে পারে না। এই সূত্র ঠিক আছে তো নাকি? শিরিক করে কি আল্লাহর ওলি হইতে পারে? বেদাত করে আল্লাহর ওলি হইতে পারে? তা এখন আমরা যাদেরকে আমাদের এলাকার আল্লাহর ওলি মনে করি, এরা তো সবাই শিরিকও করছে, বেদাতও করছে। আগে তো শিরিক বেদাত বুঝতাম না, এখন যখন শিরিক বেদাত বুঝছি, এখন দেখতেছি এরা শিরিকও করছে, বেদাতও করছে। তো এরা আল্লাহর ওলি হয়েছে কেমনে? তাহলে অঙ্ক তো মিলে নাই। সূত্র হইল কি, শিরিক বেদাত করলে আল্লাহর ওলি হওয়া যায় না। তো এরা তো শিরিক বেদাত করছে, করি আবার আল্লাহর ওলি হইল কেমনে? কি ঠিক আছে না? তা আমি বললাম আপনাদের সূত্র ঠিক আছে,
কিন্তু এক জায়গায় ভুল আছে, এই জন্য মিলে নাই অঙ্ক। সে ভুল হইল, এরা যে আল্লাহর ওলি হয়েছে এটা জানলেন কেমনে? এরা যে আল্লাহর ওলি হয়েছে শিরিক বেদাত করি, তা আপনি বুঝলেন কেমনে এরা আল্লাহর ওলি? এদের মধ্যে এমন এমন কর্মকাণ্ড দেখছি, কারামত দেখছি, তো এগুলোর দ্বারাই তো বোঝা গেছে এরা আল্লাহর ওলি। তো আমি বললাম ঠিক আছে, যদি অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম কারামত হয় এবং আল্লাহর ওলি হওয়ার দলিল হয়, তা আল্লাহর জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা অনুযায়ী সবচাইতে বেশি অলৌকিক কর্মকাণ্ড দেখাবে দাজ্জাল। দাজ্জালের চেয়ে বেশি অলৌকিক কর্মকাণ্ড এই পর্যন্ত কেউ দেখাইতেও পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবেও না। তাহলে দাজ্জালে তো সবচেয়ে বড় আল্লাহর ওলি, বাগদাদের ওলি। আরো বাইরে কোন দিক থেকে? বাগদাদ থেকে আসবো। এমন এমন কর্মকাণ্ড দেখাইবো দাজ্জাল, মরা মানুষ জিন্দা করে ফেলতেছে, জিন্দা মানুষ মারা ফেলতেছে, তারপরে অনেক জান্নাত জাহান্নাম দেখাইতেছে, বিশাল কিছু দেখাইতেছে। তাহলে এইগুলাই যদি ওলি হওয়ার দলিল হয়, তাহলে তো দাজ্জাল বিরাট ওলি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া, তুমি যদি কোনো মানুষকে দেখো তোমার সামনে আকাশে দিয়ে উড়ি চলে যেতেছে, বিমানও নাই হেলিকপ্টারও নাই, তোমার সামনে এমনি উড়ি চলে যেতেছে আকাশে, আও ইয়ামশি আলাল মা, অথবা দেখতেছ তোমার সামনে পানির উপর দিয়ে লোকটা হাঁটতেছে, কোন প্রকারের জাহাজ নৌকা কিচ্ছু লাগতেছে না, পানির উপর দিয়ে সোজা হাঁটি চলে যেতেছে। ইমাম শাফি রাহমাহুল্লাহ বলেন, ফালা তুসাদ্দিকুহু, খবরদার খবরদার লোকটাকে আল্লাহর ওলি বলিও না। এই কাজ শয়তানও পারে, এই কাজ ইবলিসও পারে, এই কাজ কাফেরও পারে, এই কাজ মুশরিকও পারে। এটা ওলি হওয়ার দলিল না। ওলি হওয়ার দলিল কোনটা? হাত্তা তা'লামু মুতাবাআতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত না ওই লোকটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা না পাইবা। রাসূলের সুন্নতটাই কারামত। সুতরাং যার ভিতরে যতটা সুন্নত আছে ততটা কারামত আছে। অস্বাভাবিক কর্মকাণ্ড দেখানোর নাম কারামত না। তাহলে আপনাদের সূত্র প্রয়োগে ভুল হয়েছে। এরা আল্লাহর ওলি হয়েছে আপনি জানছেন কেমনে? কে বলে দিছে? এটা তো ইলমে গায়েবের বিষয়। কে আল্লাহর বিশেষ বিশেষ বন্ধু আপনি জানবেন কেমনে? এটা তো অন্তরের বিষয়। এটা তো বাহ্যিক চেহারা সুরত দিয়ে বোঝা যাবে না। কি চেহারা সুন্দর হইলে আল্লাহর ওলি এটা বোঝা যাবে নাকি? আপনার মদিনার মধ্যে সবচাইতে সুঠাম দেহের অধিকারী আব্দুল্লাহ বিন উবাই, সবচাইতে স্বাস্থ্যবান সুন্দর যে লোকটা, এই লোকটাকে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের লিডার। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তুজিবুকা আজসামুহুম, এদের বডি আপনাকে আশ্চর্য করে দেয়। তাহলে এই চেহারা সুরতের দিকে আল্লাহ দেখেন না। চেহারা সুরত আল্লাহর ওলির দলিল না, বাহ্যিক বেশভূষা আল্লাহর ওলির দলিল না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ওলিকে সমস্ত ঈমানদার আমভাবে আল্লাহর ওলি, ওলি না? কে আপনারা আল্লাহর ওলি কিনা? অনেকে বুঝতে পারতেছেন, অনেকে কয় না না আল্লাহর ওলি কেমনে? আল্লাহর ওলি তো খালি অল্প কয়জন। আল্লাহ পাক বলছেন যত ঈমানদার জমিনে আছে সবাই আমার কি ওলি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। তাহলে আমার ভাইয়েরা আলোচনা আমরা সংক্ষেপ করে শেষ করব। তাহলে 2 নম্বর পয়েন্ট, যে লা ইলাহা ইল্লাল্লাহ মানতে পারে নাই বাপ দাদার কারণে, পূর্বপুরুষদের কারণে। যে এরা কি ভুল করছে নাকি? এরা যে করে আসছে, আপনি এখনো যারা শিরিক করে এদের কাছে আপনি যান, যত বুঝাইবেন বুঝান, বলবো যে মিয়া এত বড় বড় আল্লাহর ওলি ছিল, এত বড় কিছু ছিল, এরা কি এগুলো ভুল করছে? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বাধা, তাওহীদ মানতে বাধা, আল্লাহকে একমাত্র মাবুদ মানতে বাধা বাপ দাদার। এটা 3 নম্বর। 3 নম্বর যে জিনিসটি সবচেয়ে বড় বাধা, এই তাওহীদ মানলে অনেকের বিভিন্ন স্বার্থের উপরে আঘাত আসে, কিছু ক্ষতিগ্রস্ত হয়, বাহ্যিকভাবে কিছু কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। দেখবেন আপনি ফরিদপুরের মধ্যে যখন আপনি আহলুত তাওহীদ হবেন, আপনি কোনো শিরিক বেদাতের সাথে আপোষ করবেন না। আমাদের সাথে কোনো
ফরিদপুরের কোন ব্যক্তির কোন আলেমের কারো সাথে আমাদের ব্যক্তিগত কোন শত্রুতা বিদ্বেষ নাই। কারো সাথে জায়গা জমি নিয়ে সম্পদ নিয়ে কোনো বিরোধ আছে আমাদের? কিচ্ছু নেই। আমরা কারো বিরুদ্ধে কোথাও কোনো কথাও বলি না। আমাদের বিরোধিতা শত্রুতা দুটা জিনিসের সাথে, একটার নাম শিরক আর একটার নাম বেদাত। এই দুটা জিনিসের সাথে আমাদের শত্রুতা। আর আমাদের বন্ধুত্ব কোন ব্যক্তির সাথে, দলের সাথে, গ্রুপের সাথে নয়। বন্ধুত্ব হলো তাওহীদ এবং সুন্নতের সাথে। যার ভিতরে তাওহীদ আছে সুন্নত আছে সে আমার বন্ধু। যার ভিতরে তাওহীদ সুন্নত নাই, শিরক বেদাত আছে, সে আমার বন্ধু না। কিন্তু যখন আপনি আহলুত তাওহীদ হবেন, দেখবেন আপনার পদ পদবি থাকবে না। যখন আপনি তাওহীদ মানবেন, আপনার পদ থাকবে না। প্রথম নম্বরে আপনার যেই পজিশনে আছেন এই পদ হারাইতে হবে। এটা তাওহীদের প্রথম বাস্তবায়ন। এটা যুগে 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 যারাই আহলুত তাওহীদ ছিলেন, যেই চেয়ারে ছিলেন সেই চেয়ারে থাকতে পারেন নাই। আমাকে এক জায়গায় এক মেম্বার সাহেব দাওয়াত দিছে, তো এলাকার বেদাতি লোকেরা এসে বলতেছে যে এই তোমার কি সামনে নির্বাচন করার ইচ্ছা নাই? তুমি কেন এই মাহফিল করতেছ? তার অর্থ হলো বুঝাইতে চাইতেছে তুমি এই মাহফিল করলে তোমার সামনে আমরা ভোট দিব না, মেম্বার বানাবো না। তাহলে তুমি আহলুত তাওহীদ হইতে গেলে প্রথম তোমার মেম্বার চেয়ারম্যানের পদ চলে যেতে পারে, মসজিদের সভাপতির পদ চলে যেতে পারে, ইমামতের পদ চলে যেতে পারে। কত গেছে, এরকম হাজার হাজার দৃষ্টান্ত আছে আমার চোখের সামনে। ওই যে টঙ্গীতে মাজুখান বাজারে এই মুরব্বী মারা গেছেন, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস নসিব করুন। মুরব্বী যখন হজ করে এসে বললেন আমি মক্কা মদিনায় দেখে এসেছি ওখানকার ইমামরা এইভাবে সালাত আদায় করে, এটাই সঠিক, আমি এইভাবে করব। উনি ওনার জমিতে মসজিদ দিচ্ছেন, বিশাল মসজিদ, এবং ওনারা মসজিদ দেখাশোনা করেন। উনি মসজিদের সভাপতি। মুসল্লিরা, এলাকার লোকেরা আসি একদিন মিটিং করছে, মিটিং করে কয় আপনারা সভাপতি থেকে বরখাস্ত করা হইল। কয় আলহামদুলিল্লাহ আমার সভাপতি দরকার নাই, আমি হকের উপরে আছি। কয় না, খালি সভাপতি গেছে এমন না, আপনি মসজিদে নামাজও পড়তে পারবেন না। হ্যাঁ, অনেক খুব কেঁদে দিচ্ছেন। এটা শুনে আমার এমন কান্না আসছে যে আমি মসজিদ করলাম, আমাদের জমিতে মসজিদ, আমি এত কষ্ট করলাম মসজিদের পিছনে, আমারে কয় সভাপতি তো গেছে গেছে, এটাতে আমার আফসোস নাই, কয় এই মসজিদের নামাজও পড়তে পারবেন না। পরবর্তীতে উনি পাশে ওখানে আরেকটা মসজিদ করছেন নিজের জায়গার মধ্যেই। এখন ইমাম সাহেবের ডাকছে, এই ইমাম সাহেব এদিকে আসেন। উনি যে এইভাবে নামাজ পড়ে, উনি যে কথাগুলো বলতেছে এগুলো কোরআন হাদিসে আসেনি বলেন তো দেখি। ইমাম সাহেবের ডাকি এনেছে, তো ইমাম সাহেব বলছে কি, কয় উনি যেগুলো বলতেছে এগুলো কোরআন হাদিসে আছে, আমরা যেগুলো করি এগুলো আছে। আচ্ছা, কয় ইমাম সাহেবের বরখাস্ত কেন? সে বলছে যে মুরব্বীর এগুলা কোরআন হাদিসে আছে। মুরব্বীর এগুলা কোরআন হাদিসে আছে বললো কোন সাহসে? এজন্য ইমামও রাখা যাবে। একসাথে সভাপতি বরখাস্ত, মসজিদ থেকে বাইরে হওয়া, ইমামও বরখাস্ত। তাহলে তাওহীদ কি এত সহজ জিনিস? তাওহীদের কারণে সভাপতি গেছে, মসজিদ থেকে বের হয়েছে। কত হাজার হাজার ভাই এই জমিনে তাওহীদবাদী হওয়ার কারণে নির্যাতনের শিকার হয়েছে। কিছুদিন আগে লক্ষ্মীপুরে একটা যুবক ছেলে, একটা কিশোর ছেলে মসজিদে আমিন জোরে বলছে দেখে তাকে মেরে রক্তাক্ত করে আহত করছে না? তাওহীদবাদী হইলে, আহলুত তাওহীদ হইলে দেখবেন আপনার উপরে অসংখ্য রকমের সমস্যা তৈরি হবে। কয় ছেলেটা ভালো, তবে ছেলেটা আহলে হাদিস হয়ে গেছে। এখন আর এর ভালো দিক নাই। তাহলে বোঝা গেছে এই তাওহীদ মানলে কি হয়, অনেক ধরনের স্বার্থ ছেড়ে দিতে হয়, স্বার্থ হারাইতে হয়। মক্কার ঘরে ঘরে মুশরিকেরা বসে বসে চিন্তা করে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানলে আমাদের স্বার্থের উপর আঘাত আসে। অনেক এলাকায় আমি গেছি, এক এলাকায় গেছি, অনেক অভিজ্ঞতা। এক এলাকায় গেছি, বলতেছে আচ্ছা শুনেন, এই যে কবরস্থানটা দেখতেছেন, এখানে হাজার হাজার মানুষের কবর, প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে আমাদের প্রতিদিন 30টা 40টা কবর জিয়ারত আসতো।
আপনারা এখন সুন্নত বেদাতের বয়ান করি করি আমাদের এটা বন্ধ হয়ে গেছে, এখন মানুষ আসে না। অনেক মসজিদে সকাল থেকে সন্ধ্যা খালি মিলাদ আসতো, এখন মিলাদের ব্যবসা কমে গেছে, তাবিজের ব্যবসা কমে গেছে, অনেক ব্যবসা কমে গেছে না? আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে কিন্তু এটার প্রভাব পড়ছে। আমাদের এই সহি আকীদার দাওয়াত, তাওহীদ সুন্নতের দাওয়াত আলহামদুলিল্লাহ বাংলার ঘরে ঘরে আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। এই জন্য আমরা বলি যে আগামীর বাংলাদেশ সালাফি মানহাজের বাংলাদেশ। তো এই যে কমে গেছে, তাহলে অনেকের স্বার্থের কায়েমি স্বার্থের উপর আঘাত আসছে না? তাহলে বোঝা গেল তাওহীদ যখন আসছে তখন অনেকে চিন্তা করলো আহারে আমাদের তো এরকম আঘাত আসতে পারে, এই কারণে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানতে রাজি হয় নাই। আমার সম্মানিত ভাই বোনেরা, আর আমরা কষ্ট দিব না। মূল কথা হলো, সর্বশেষ কথা যেটা, সেটা হলো আমাদেরকে শিরিক ছেড়ে তাওহীদে আসা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহই আমাদের একমাত্র সত্য মাবুদ। সুতরাং যত ইবাদত আছে সমস্ত ইবাদত হবে কার? হয় নাই, একমাত্র আল্লাহ। কার? একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কারো যাররা পরিমাণ ইবাদত করা যাবে না। তো ইবাদত কি? সেজদা করা ইবাদত। আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা কোন জিন্দা মানুষেরও করা যাবে না, কোন মরা মানুষেরও করা যাবে না, কোন নবীরেও করা যাবে না, কোন রাসূলকেও করা যাবে না, কোন ওলিয়া উলিয়াকেও সেজদা করা করলে কি হবে? শিরক হবে। এরপরে মান্নত করা, মান্নত করা এটা ইবাদত। আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা, গরু ছাগল টাকা পয়সা খাসি মুরগি মোমবাতি মশারি আগরবাতি কোনো কিছুই আল্লাহ ছাড়া কারো নামে মান্নত করা। যদি কোনো ওলিয়া উলিয়ার নামে 5 টাকাও মান্নত করেন আপনার ঈমান শেষ, শিরিক হবে। কারণ এটা একটা ইবাদত। ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ। সুতরাং মান্নত করলে আমি আল্লাহর জন্য করব। আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহর ওলি মারা যাওয়ার পরে আল্লাহর ওলির কিছু করার ক্ষমতা নাই, উনি এখন কিছু করতে পারবে না। উনি এখন আমাদের মুহতাজ, আমরা উনার জন্য দোয়া করতে পারি, উনি আমাদের জন্য কিছু করার ক্ষমতা যদি থাকতো তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে আল্লাহ রাসূলের কবরের পাশে সারা দিন পড়ে থাকতেন। কিন্তু সাহাবায়ে কেরাম এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনোদিন কিছু চাওয়ার জন্য যান নাই, আল্লাহর কাছে চাইতেন। যেটা দরকার কার কাছে চাইতেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে ঘোষণা দিবেন যে শোনো, ফামান কানা ইয়াবুদু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করো, জেনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। আর যারা ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করো, তারা জানো ফাইন্নাল্লাহা হাইয়ুন লা ইয়ামুতু আবাদা, আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহর কোনো মৃত্যু নাই। সুতরাং যে আল্লাহর আগেও ইবাদত করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে যে আল্লাহর ইবাদত করি, উনি আগেও জীবিত এখনো জীবিত। সুতরাং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলে, ওফাত হলে আমাদের কোনো অনিষ্টতার, কোনো ক্ষতির, বিপদের আশঙ্কা নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাতের পরে সাহাবায়ে কেরাম কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো সমস্যার সমাধানের জন্য যান নাই। সুতরাং কোন ওলি আউলিয়া বুজুর্গের কাছেও ওনার ওফাতের পরে কোনো সমস্যার সমাধানের জন্য যাওয়া যাবে না। জীবিত অবস্থায় ওনার থেকে এলেম শেখার জন্য যাইতে পারি, যদি উনি বড় আলেম হন, বিশুদ্ধ আকীদার আলেম হন, কোরআন সুন্নাহর সত্যিকারের আলেম হন, ওনার থেকে আমরা এলেম শিখতে পারি, এলেম দ্বারা উপকৃত হইতে পারি। এলমের বাহিরে অন্য কোনো উপকার দিতে পারবে না। উনি আমাদের জন্য সুপারিশকারী হতে পারবে না, উনি আমাদের জন্য নাজাত দানকারী হতে পারবে না, উনি মুশকিল কুসা হইতে পারবে না। মুশকিল কুসা বুঝেন? মানে যত মুশকিল আছে সব দূর করে দিবে, এরকম কোন আলেম মুশকিল কুসা হইতে পারবে না। ওনার থেকে আপনি এলেম অর্জন করতে পারবেন। অথবা দিনদার মানুষ হলে দিনদার মানুষের
আপনি সোহবত ইখতিয়ার করতে পারবেন, কিন্তু মারা যাওয়ার পরে তার কাছ থেকে আর কিছু পাওয়ার সম্ভাবনা, যদি মনে করেন মারা যাওয়ার পরে আরো পাওয়ারফুল হয়ে গেছে, তাহলে আপনার তাওহীদ শেষ, আপনি শিরিক করে ফেলছেন। এই কারণে যত রকমের শিরিক আছে, শিরিক মুক্ত হয়ে আমাদেরকে আহলুত তাওহীদ হইতে হবে। একমাত্র সকল ইবাদত আল্লাহর জন্য নির্দিষ্ট করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদকে জানার, তাওহীদকে বোঝার তৌফিক দান করুন।